বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি সিলেট জেলার ঐতিহ্যবাহী প্রবাসী অধ্যুষিত এলাকা বিশ্বনাথ উপজেলায়। বিশ্বনাথ উপজেলার অলঙ্কারী ইউনিয়ন অন্তর্গত সালামপুর ক্রিকেট গ্রাউন্ডে। সেখান থেকে সালামপুর প্রিমিয়ার লিগ 2025-26 সিজন 6-এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করছি। আজকের এই ফাইনাল ম্যাচে যে দুটি দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে হার্ড হিটার 11 এবং তাদের প্রতিপক্ষ দল হচ্ছে থান্ডার্স 11 এর মধ্যকার আজকের এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচ শুরুর পূর্ববর্তীতে মাইক্রোফোনে অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি অত্র এলাকার কৃতি সন্তান আশরাফ আহমেদকে। মাইক্রোফোনে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ ভাই আমাকে আমন্ত্রণ করার জন্য মাইক মঞ্চে। শ্রেষ্ঠ সালামপুর প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্বের জমজমাট আসরের ফাইনাল খেলায় রাইচয়েস ক্রিকেট ক্লাব সালামপুর কর্তৃক আয়োজিত আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 3 নং অলঙ্কারী ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব আতিকুর রহমান লিটন সাহেব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন 3 নং অলঙ্কারী ইউনিয়নের 7 নং ওয়ার্ডের মেম্বার জনাব বশিরউদ্দিন সাহেব। আজকের খেলার সভাপতিত্ব করবেন 3 নং অলঙ্কারী ইউনিয়ন সালামপুর গ্রামের কৃতি সন্তান রাইচয়েস ক্রিকেট ক্লাবের সাবেক খেলোয়াড় সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস সাহেব। আরও উপস্থিত রয়েছেন আয়ারল্যান্ড প্রবাসী জনাব আল আহমেদ সাহেব, আরও উপস্থিত রয়েছেন আর্জেন্টিনা প্রবাসী জনাব আক্তার হোসেন সাহেব সহ সবাইকে জানাই রাইচয়েস ক্রিকেট ক্লাব সালামপুর কর্তৃক শ্রেষ্ঠ সালামপুর প্রিমিয়ার লিগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আজকের খেলায় সভাপতিত্বের বক্তব্য দিয়ে আজকের স্বাগত বক্তব্য দিয়ে শুরু করার জন্য আন্তরিকভাবে আবেদন করছি আমাদের রাইচয়েস ক্রিকেট ক্লাবের সাবেক বর্তমান সফল অধিনায়ক যুক্তরাজ্য প্রবাসী জনাব ইমরানুল হক ইমরান সাহেব ভাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাইচয়েস ক্রিকেট ক্লাবের সকল সদস্যবৃন্দের। আজকের এই জমজমা ফাইনাল খেলা আপনারা অল্প কিছুক্ষণের মধ্যেই উপভোগ করবেন। আমি অনেক বেশি ধন্যবাদ জানাইলাম রাইচয়েস ক্রিকেট ক্লাবের সকল সদস্য সকল। অ্যান্ড আমি দেশে আইসি আর আমি আজকে খেলাইমু, আমি এনজয় করবো অ্যান্ড আশা করি সবাই এনজয় করবো আজকের ফাইনাল খেলা। অ্যান্ড থ্যাংক ইউ। ধন্যবাদ রাইচয়েস ক্রিকেট ক্লাবের সফল অধিনায়ক এবং রাইচয়ের অন্যতম খেলোয়াড় জনাব ইমরানুল হক ইমরান সাহেব ভাইকে। এখন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের খেলার সম্মানিত আকর্ষণ রাইচয়েস ক্রিকেট ক্লাবের সাবেক খেলোয়াড় জনাব আব্দুল কুদ্দুস সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিএসএন পেজকে মিডিয়া। আজকে হইলেগা 6তম সালামপুর প্রিমিয়াম লিগ বিশ্বনাথ থানা 3 নং অলঙ্কার ইউনিয়ন 7 নং ওয়ার্ডর গ্রাম সালামপুর। আজকে ফাইনাল প্রিমিয়াম লিগের ফাইনাল খেলা। আজকে যে দুটি দল অংশগ্রহণ করে তারারে ধন্যবাদ দিয়ার এবং আমার ডানচিটি আসন আখতার হোসেন সালামপুর গ্রামের কৃতি সন্তান আর্জেন্টিনা প্রবাসী এবং বামসাইডে আসন আয়ারল্যান্ড প্রবাসী আলাল আহমদ ভাই, যারার মাধ্যমে আজ পর্যন্ত এই খেলাধুলার যে অনুষ্ঠান যতটুকু হয় প্রাইজ থাকি লাগে ইয়ার সম্পূর্ণ খরচ সহ আলাল ভাই দিয়া যায়। ইরা ইনশাল্লাহ আমরা আগামীতে চিন্তা করবো আরও দেওয়ার লাগি দোয়া করবো। এখন বক্তব্য হইল গিয়া যেহেতু আজকে প্রিমিয়াম লিগ সালামপুরের একই গ্রামের দুই টিম খেলাইরা আপনারা সুন্দর করে খেলাইবা। আর খেলাধুলা হইল গিয়া মানুষের আনন্দের একটা বিষয়। এই খেলাধুলাত থাকি আমরা অনেক সময় অনেক কিছু শিখতাম পারি, অনেক সময় অনেক বাদ ঘাম থাকি মানুষ বালা অবস্থানও থাকে। আমি অনুরোধ করবো দুই টিমে বালা সুন্দর করে খেলাইবা। আর মাঠের মাঝখানো আম্পায়ারে যে সিদ্ধান্ত দিবা ও সিদ্ধান্তটাও চূড়ান্ত হইব, আম্পায়ারের সিদ্ধান্ত মানিয়া নিতে হইব। যেহেতু সময় কম আমি অনুরোধ করলাম অতি তাড়াতাড়ি আপনারা খেলা চালু করুক। ধন্যবাদ সম্মানিত অতিথিদেরকে ওনাদের মূল্যবান মতামত রাখার জন্য। এ পর্যায়ে আমি হ্যান্ডশিপ পর্বটি সেরার জন্য আহ্বান জানাচ্ছি হার্ড হিটার 11-এর খেলোয়াড়দেরকে। অতিথি এবং প্রতিপক্ষ দলের সাথে হ্যান্ডশিপ পর্বটি হার্ড হিটার দলের খেলোয়াড়দের প্রতিপক্ষ দলের সাথে এবং অতিথিদের সাথে হ্যান্ডশিপ পর্বটি সেরে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা দেখছেন হার্ড হিটারের সকল খেলোয়াড়বৃন্দরা তারা প্রতিপক্ষ দলের সাথে হ্যান্ডশিপ পর্বটি সেরে নিচ্ছেন এবং পাশাপাশি থান্ডার্স 11-এর খেলোয়াড়দের ডিস্ট্রাকশন করছে, আপনারাও হ্যান্ডশিপ পর্বটি সেরে নেবেন। হ্যান্ডশিপ পর্বটি শেষে আমি আমাদের সম্মানিত অতিথিদেরকে বিনীত অনুরোধ করব আসন গ্রহণ করার জন্য। ভাই দুই দলের ক্যাপ্টেন চলে আসবেন, দুই দলের ক্যাপ্টেন।
আমি সম্মানিত অতিথিদেরকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং শুধুমাত্র আম্পায়ার থাকবেন। আমরা ক্যাপ্টেনকে নিয়ে টস পরবর্তী সেরে নিচ্ছি। আজকের এই ম্যাচের আম্পায়ার কয়েন আছে না? আহ, দুই দলের ক্যাপ্টেন রয়েছেন, দ্য থান্ডার্স 11-এর ক্যাপ্টেন এবং হার্ট হিটারের ক্যাপ্টেন বাইর নাম মইনুল ইসলাম এবং রয়েছেন থান্ডার্স 11-এর ক্যাপ্টেন ফরহাদ। আমি দুই অভিজ্ঞ আম্পায়ার রয়েছেন। আমরা টস পর্বটি সেরে নিই, তারপর পরে আম্পায়ারের কাছ থেকে আপনারা খেলার দিক নির্দেশনামূলক তথ্যগুলো আম্পায়ারের কাছ থেকে জেনে নেবেন। এখানে কি কি রয়েছে? সেতু এবং শাপলা। হার্ড হিটারের দলীয় ক্যাপ্টেন আকাশের দিকে উড়ন্ত অবস্থায়। আপনারা থান্ডার্স 11-এর ক্যাপ্টেন ফরহাদ ভাই, আপনি জুড়ে কল করবেন। সেতু এবং শাপলা জুড়ে কল করবেন। সেতু কল, সেতু আম্পায়ার কল সেতু। তাহলে থান্ডার্স 11 টসে জয়লাভ করেছে। আমি ফরহাদ ভাই, কংগ্রাচুলেশনস, টসে জয়লাভ করেছেন গ্র্যান্ড ফাইনাল ম্যাচে। কী সিদ্ধান্ত থাকবে, ব্যাটিং নাকি বলেন? ব্যাটিং সিদ্ধান্ত আমার। নির্ধারিত 16 ওভারের খেলা T16 ক্রিকেট টুর্নামেন্ট, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণটা যদি জানাতেন। যেহেতু ফাইনাল ম্যাচ, বড় একটি ম্যাচ, একটু চাপ মুক্ত থেকে আমরা ব্যাটিং করতে চাই, এই জন্য আমরা ব্যাটিং নিয়েছি। কত রানের টার্গেট দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছেন? আমরা 200+ করার টার্গেট, 200+ করার টার্গেট আমরা আছি ইনশাআল্লাহ। আপনাদের দু একজন ব্যাটসম্যানের নাম যদি বলতেন, কাদের উপর ভরসা? আমার ব্যাটসম্যান আছে তাহমিদ, পারভেজ, রাজু, নুমান, আরও অনেকে ব্যাটসম্যান রয়েছে, আমিও রয়েছি। ইনশাআল্লাহ আমরা 200+ করতে পারবো। ধন্যবাদ। আপনার দলের জন্য শুভকামনা রইল। যথাসময়ে দুজন ওপেনার ব্যাটার পাঠিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি প্রতিপক্ষ দলের ক্যাপ্টেনের কাছে। টসে হেরে আপনাকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের অ্যান্টি ক্যাপ্টেন, আপনি শুনেছেন। এই সিদ্ধান্তটা কতটুকু সদরে গ্রহণ করছেন? আলহামদুলিল্লাহ, ব্যাড লাক, টসে হেরে। ওই জন্য আশা করি আমরা 100-এর ভিতরে তাদেরকে অল আউট করবো। ওই জন্য আমার ভালো ভালো বোলার রয়েছে, নাম যদি বুঝছেন না। বোলার রয়েছেন আলী অ্যান্ড কামরুল, বা সুহেব আছেন, রিজন আছেন, বুঝছেন নি। পাশাপাশি আমি নিজেও মারবো। আপনাদের দলে ফরেন আমরা শুনতে পেরেছি, ফরেন বিদেশ থেকে আগত খেলোয়াড়রা খেলছে। ফরেনার বর্তমানে বলতে ইউকে থেকে এসেছেন আমার বাতিজা দুইটা, বুঝছেন নি, কামরান হক অ্যান্ড ইমরানুল হক। ধন্যবাদ। আপনার দলের জন্য শুভকামনা রইল। যথাসময়ে ফিল্ডিং সাজানোর জন্য আহ্বান জানাচ্ছি। সেই সাথে দুই আম্পায়ারকে ম্যাচটা পরিচালনা করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি কমেন্ট্রি মঞ্চে। টসে জয়লাভ করেছে থান্ডার্স 11, তারা টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। চলে যাচ্ছি কমেন্ট্রি মঞ্চে, আপনারা আমাদের সাথেই থাকবেন। আজকের খেলায় আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, তো কারো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। আম্পায়ার যে ডিসিশন দিবে সে ডিসিশনই ফাইনাল বলে গণ্য হবে। প্রধান আম্পায়ার হিসেবে স্ট্রাইকার আছেন রায়চৌর ক্রিকেট ক্লাবের অন্যতম খেলোয়াড় জনাব আমিন আহমেদ, এবং লেগ আম্পায়ার হিসেবে থাকবেন রায়চৌর ক্রিকেট ক্লাবের অন্যতম খেলোয়াড় মামুন আহমেদ। ভাই আমার হেল্প করবা, ওই যে ব্যাটসম্যান বলার খেয়া কথা আমার জানাইবা। আমরা কমেন্ট্রি মঞ্চে চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকবেন। টসে জয়লাভ করেছে থান্ডার্স 11, টসে জয়লাভ করে তারা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। থান্ডার্সে জয়লাভ করেছেন। আমি দুই দলের দৃষ্টি আকর্ষণ করছি এবং টিম ম্যানেজারদের বলছি, আপনারা অতি শীঘ্রই আপনাদের খেলোয়াড় বিন্দুদের মাঝে নামিয়ে দিন, কারণ আমাদের সময় অল্প।
এই ম্যাচটা মারতে না সাউন্ড কষ্ট ভিতরানো বুগু আর আবার তো লাগেন না সামনে থাকলে হইব Oh my god, sabbe tu ayunam. No chango ke. ছেলে লাগাও না শোনাইছি Itna jodi Ya. ওদরি 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 না আইলে হইব আমার খালি ব্যাটসম্যানের নাম গুনটা আর বলারের নাম গুনটা কইলে আর এমনি রানো লাগি তখন তো টাকা রাখতে হয়নি কইলে বালা কইলে তো আমার ভাই আছে কইয়া দিতে পারবো এটা যদি আপনারা মনে করেন অন্য থাকলে বালা থাকুক আর যদি মনে করেন অন্য থাকলে বালা স্কুল যদি আপনার সুবিধা হয় আমি না থাকলেও যদি আপনার হতে তো যদি আমার থাকলে আরো একটু বেশি সুবিধা হতো তা থাকুক আসলে ভাই মিলিয়া দিন এই গুটি দাও না উঠতুই ভাই তারা দুজন দুইটা তা আমি না এ বলবো নাই উপরে যদি তৈলাম টাকা উঠে উপরে উপরে তোমরা যাও উপরে হরো আমার উঠি না ওতে ইনো টাকা না ফিচ্ছি ফিচ্ছি সব যাও কি সাইকেলে যাও কি ভাই তোমরা যাও কি শোনা ভাই না শোনা ভাই লোক একমাত্র আমার হাত ধরে মধ্যে খেলা শুরু হতে যাচ্ছে পরে কে ব্যস্ত কইবে এখন লাগাইছ না পরে লাগাইছ এই দে মোবাইল ও জানো গা ওগো লাগাই থেকে আছেন মাহি নন থেকে আছেন তাহমিদ সপ্তাহ আছে অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে সালামপুর ষষ্ঠ প্রিমিয়ার লিগ না শোনা ক্যামেরা তো লাগতো না বাটা বলার নাম হইলো তাই কইবে আমার কাছে তাই আর বেছনে নাম হইলে গা স্ট্রাইক হইলে গা আপনার মাহি নন স্ট্রাইক কথা আমি দুজন প্রস্তুত মাহি এ মোবাইল তো নি না না দেখে শুনে কাট করে দিলেন প্রথম বলটা না নি আমি মোবাইল না বোলিং পান্তে আছেন রিজন থেকে কি করতে পারেন মাহি দুইটি বল খেলেছেন মাহি রয়েছেন স্ট্রাইকে দুই বলে দুটি ডট আদায় করে নিয়েছেন তিনি দুই বলে দুটি ডট আদায় করে নিয়েছেন নিয়ে আসছেন রিজন রিজন করতে মাহি লেফট স্টাম্পের বাইরের বল দেখা যাক কি হয় এবং ওয়াইড দক্ষ আম্পায়ার দুয়াত প্রসার করে জানিয়ে দিয়েছেন ওয়াইড এক্সট্রা হাত দিয়ে রানের খাতাটা সচল হয়েছে রানের শুভ সূচনা হয়েছে অতিরিক্ত হাত থেকে একটি রান দিয়ে তারা সূচনা করেছেন সালামপুরের দক্ষিণের ম্যাচে পরবর্তী বল ফুল টস বল ক্যাচটা নিতে পারতেন তবে নিজের বলটা নিজে ক্যাচ নিলে হয়তো একটা উইকেট হয়ে যেতে পারতো একটা সিঙ্গেল রান নিয়েছেন মাহি এক রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে তাকে আগে 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 আর না। পরবর্তী বল জোরালো আবেদন ছিল আবেদনের কোনো সাড়া শব্দ নেই আরেকটা ডট বল পরবর্তী বল ফুলটস বল ছিল দেখে শুনে ডিব্যাক স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন তাহমিদের ব্যাট থেকে আমরা সুন্দর একটা চারের মার তাহমিদের ব্যাট থেকে তাহমিদ বাউন্ডারিটা আদায় করে নিয়েছেন সুন্দর
পরবর্তী বল নিয়ে দশ শুরু করবেন বলার। আবারও লেগ স্টাম্পের বাইরের বল, আরেকবার চার হবে নাকি? আরও একটি চারের মার, আরেকটা। দুই বল থেকে দুটি চার, সেই সাথে ওভারের পরিসমাপ্তি হয়েছে। প্রথম ওভার শেষে আমরা রিপ্লেতে দেখে নেব। প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ 10। কামরুল নিউ বলার, আপনারা অ্যাকশন রিপ্লেতে দেখে নিন। চারটা কিভাবে হয়েছে সেটা রিপ্লেতে আপনারা দেখে নিচ্ছেন। আবারও ওভারের সমাপ্তি। চমৎকার শট খেলেছেন। প্রথম ওভারের সমাপ্তি। বলুন নিয়ে আসছেন কামরুল। কামরুল নিউ বলার। মাহি প্রথম বল, ভালো ডেলিভারি, স্টাম্পের বাইরের বল ছিল। কামরুল এই বল থেকে ডট আদায় করে নিয়েছেন। নিউ বলার কামরুল এসেছেন, প্রথমবারের মতো বোলিং স্টেজে তিনি এসেছেন। পরবর্তী বল নিয়ে শুরু করবেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার মাহি, রয়েছেন স্ট্রাইকে। ফুল টস বল, ক্যাচ উঠেছে খুব সুন্দর। এবং চমৎকারটা বাউন্ডারি রান। মাহির ব্যাট থেকে আমরা পেলাম সক্কানি ভাই, চারটি রান মাহির ব্যাট থেকে। পরবর্তী বল নিয়ে শুরু করবেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার, স্ট্রাইকে রয়েছেন ব্যাটার মাহি। ইয়র্কার লেন্থের ডেলিভারি ছিল, দেখে শুনে খেলেছেন, রান পাবেন না। আর একটা ডট বল। মাহি রয়েছেন স্ট্রাইকে। নন স্ট্রাইকে রয়েছেন তাহমিদ। থান্ডার্স 11 ক্রিকেট ক্লাব টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা যৌক্তিক নাকি অযৌক্তিক? আবারও অফ স্টাম্পের বাইরের বল, সুন্দর বল। আর একটা ডট হয়েছে। ডেলিভারি হচ্ছে। এই বল থেকে রান হবে না, আর একটা ডট বল। পরবর্তী বল নিয়ে শুরু করবেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার, স্ট্রাইকে রয়েছেন মাহি। বল নিয়ে শুরু করবেন। 7 বলে 5টি রান, একটি চার, কোনো ছক্কা আঁকাতে হয়নি তাকে। পরবর্তী বল নিয়ে শুরু করবেন। নেটওয়ার্ক লাইভ সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা আবারও কমেন্ট করার জন্য আহ্বান জানাচ্ছি। পরবর্তী বল, আর একটি ডট বল। এই ওভার থেকে মাত্র 4টি রান তিনি হজম করেছেন, একটা মাত্র বাউন্ডারি, 4টি রান। দেখে শুনে খেলতেছেন মাহি। স্ট্রাইকে রয়েছেন মাহি, নন স্ট্রাইক প্রান্তে রয়েছেন তাহমিদ। বল নিয়ে শুরু করেছেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার, পারেন তুলে মেরেছেন, ক্যাচ উঠে নামে এবং রাজন রয়েছেন এবং উইকেট। দারুণ একটা ক্যাচ, দুর্দান্ত একটা ক্যাচ হয়েছে। অ্যাকশন রিপ্লেতে আমরা দেখে নেব সেই ক্যাচটা। সুন্দর একটা ক্যাচ তিনি নিয়েছেন। রিপ্লেতে আপনারা দেখে নিন কীভাবে সেই ক্যাচটা হয়েছে। লং অফে ছিলেন রাজন, তিনি কিন্তু ক্যাচটা নিয়েছেন চমৎকারভাবে। দুর্দান্ত দুর্দান্ত চমৎকার ক্যাচ বলতে হবে। প্রথম উইকেটের পতন হয়েছে। প্রথম উইকেটের পতন। মাহি এইমাত্র আউট হয়ে মাঠ থেকে বের হয়েছেন। রাজনের হাতে ক্যাচটা নিয়ে ব্যাটসম্যান পারভেজ। উইকেটটা হারাতে হয়েছে। নিউ ব্যাটার পারভেজ এসেছেন এই মুহূর্তে ব্যাটিং স্টেজে। দুর্দান্ত একটা ক্যাচ কামরুল নিয়েছেন, কামরুল নয় রাজন ছিলেন সেখানে। সে সাথে ওভারের পরিসমাপ্তি হয়েছে। রাজন আগে একটি ওভার থেকে 10টি রান খরচা করেছিলেন। প্রথম উইকেটের পতন। বোলিংয়ের জন্য প্রস্তুত রিজন। ক্লিন বল, রিজন ভালো উইকেট বোল্ড করে দিয়েছেন। আর একটা উইকেটের পতন হয়েছে, দারুণ একটা উইকেট তিনি তুলে নিয়েছেন। টানা 2টি উইকেটের পতন হয়েছে। সবাই লাইভটি শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কে কোন জায়গা থেকে দেখছেন। তাহমিদ হতাশাজনক মুখ নিয়ে পেভিলিয়নের দিকে এগুচ্ছেন দেখা যাচ্ছে। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করছেন ফরহাদ আলী ক্যাপ্টেন। যারা বলা যায় আজকে দেখা যাক টিমের জন্য উনি কি নিউ করতে পারেন। ব্যাটার ফরহাদ। রিজন রয়েছেন বোলিং স্টেজে। বল নিয়ে শুরু করেছেন। প্রথম বল, বাউন্সের সিগন্যাল হবে নাকি? একটি ভালো বল ছিল, ব্যাটসম্যান কাজে লাগাতে পারেননি। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন বলার। ও চমৎকার ডেলিভারি, ডট বল হয়েছে। অসাধারণ বোলিং ছিল রিজনের।
আবার ডট বল, আর একটা ডট বল হয়েছে। আমরা আশা করতে পারি রিজনের কাছ থেকে আরো একটি উইকেট নিবেন নাকি চক্কা হাঁকাবেন টিমের জন্য হাত দেখা যাক। অসাধারণ বলিং, অসাধারণ। চারের সম্ভাবনা কিন্তু না, থার্ড রাজু আজকে দিলেন লেগাকারে, মনে হয় একটি রান চলে এসেছে। একটি রান দিয়ে ওভারটা শেষ করেছেন, 15 রান। 3 ওভারে 15 রান, 16 রান, 3 ওভার থেকে 16টি রান। ভাই এবার একটা সিঙ্গেল লইছে, আরোটা কি লাইলো ওয়াইড নি। হ্যাঁ ঠিক আছে। টিমের জন্য একটা দারুণ অফার এসেছে, মাইজিপির মতন দারুণ দারুণ অফার আসছে আমাদের আজকের খেলায়। আজকের খেলায় যদি যে থান্ডার্স 11 হয়ে কেউ 100 করতে পারে তাহলে সে কট বিহাইন্ডের সুযোগ ছিল, সেই সুযোগটা কাজে আসলো না। 1000 টাকা পাবে। আরেকটা আর যারা কামরুল রয়েছেন বোলিংয়ে, প্রথম বলেই ফরহাদ ডট আদায় করে নিয়েছেন। হ্যাটট্রিক নিতে পারবে তারাও 1000 টাকা পাবে ইমরানুল হক ইমরানের কাছ থেকে। তাহলে আমরা আশাই রাখতে পারি একজন কাজে লাগাতে পারলেই 1000 টাকা মারে মাল। পরবর্তী বলে শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। ও স্লট ডেলিভারি ছিল, ব্যাটে বলের সংযোগ, একটি রান বল ছিল কামরুলের এবং কিন্তু 4টি রান। অসাধারণ ফিল্ডিং করেও আটকাতে পারলেন না রাজু। ব্যাট থেকে আইছেন ভাই, সুন্দর বোলিং ছিল কিন্তু দুঃখজনক ভাবে 4টি লেগ বাই চলে গেল। লেগ বাই আকারে 4টি রান। দুই দলের জন্য অফার, আমরা দেখতে পারি কে কাজে লাগাবে আজকের অফারটি। পরবর্তী বল, আর একটি বাউন্ডারি, সুন্দর একটা ছাড়ের মার, দারুণ একটা বাউন্ডারি হয়েছে। ফরহাদের ব্যাট থেকে 4টা এসেছে, তারা কিন্তু আস্তে আস্তে রানের চাকা সচল করছেন, রানের চাকা সচল করেছেন। সেটা তারাই নিল। অন্যতম সদস্য আমিন আহমেদ সাহেব এবং রাইচেলস ক্রিকেট ক্লাবের পরবর্তী বল নিয়ে শুরু করবেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। আমরা আবার বলতে চাই আজকের খেলায় আম্পায়ার কামরুল বোলিং মার্কে ফরহাদের বিপরীতে। হবে না এবং ম্যাচ রেফারি হিসেবে স্টাম্পের বাইরের বল, ডট বল দেখে শুনে ছেড়ে দিচ্ছেন। স্ট্রাইকে রয়েছেন ফরহাদ, বলে শুরু করবেন তিনি। স্ট্রাইকে রয়েছেন ফরহাদ, বোলিং মার্কে কামরুল, বলে শুরু করবেন। দলের সংগ্রহ 24, 2 উইকেটের বিনিময়ে চতুর্থ ওভারের খেলায় হচ্ছে। পরবর্তী বল, আবার স্লট ডেলিভারি, আরেকটা ডট বল। ক্যাচ মিস, দ্য ম্যাচ মিস, এটা তো আরেকটা ডট বল। ক্যাচ মিস দিয়ে আজকের খেলা হালকা আক্রমণ থেকে বের হয়ে যাচ্ছে। পরবর্তী বলিং শুরু করবেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। স্ট্রাইকে রয়েছেন ফরহাদ, কামরুল রয়েছেন বোলিংয়ে। আশা করে চক্কা কাটতে পারছেন না, কিন্তু আমরা আবারও হোয়াইট বল, ডট বল দিয়ে ওভারটা শেষ করেছেন। এই ওভারে 8টি রান খরচা করেছেন, 4 ওভারে 24 রান, 2 উইকেটের বিনিময়ে। বোলিংয়ে নতুন বোলার আলী, আবার টিম ম্যানেজার হিসেবে রয়েছেন আলী। আজকে দেখা যাক উনি দলের জন্য কি করতে পারেন, দলের জন্য কি করতে পারেন দেখা যাক। ব্যাটিং রয়েছেন নতুন বোলার আলী, বোলিংয়ে রয়েছেন থান্ডার্স 11। টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়াটা যৌক্তিক নাকি অযৌক্তিক সেটা দেখতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে, ব্যাটিং এর জন্য প্রস্তুত দেখতে হবে জিএসএন স্পোর্টসে। আমরা যদি বলি সবাই লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জায়গা থেকে দেখছেন। স্ট্রাইকে রয়েছেন পারভেজ এবং আলী। ভাই হি মাইকে তো আমারে মারতে দেন না, ব্যাটিং এর জন্য প্রস্তুত। হি মাইকে আমারে বেরাসরা লাগাই দেন। বল শুরু করেছেন আলী, স্ট্রাইকে রয়েছেন পারভেজ।
প্রথম বল রান পাবেন না, ডট বল দিয়ে শুরু করেছেন আলী। ভালো একজন বোলার, পেস বোলিং করে থাকেন, রাইট আর্ম মিডিয়াম পেস বোলিং করে থাকেন তিনি। পরবর্তী বল নিয়ে শুরু করবেন। বলার প্রস্তুত রয়েছেন ব্যাটার, স্ট্রাইকে রয়েছেন পারভেজ। আবারও ভালো ডেলিভারি, পেডে আঘাত, আরেকটা ডট বল। 2 বল থেকে 2টি ডেলিভারি, কামব্যাক করে নিচ্ছেন। আজকের খেলায় প্রধান আকর্ষণ আমরা দেখতে পাচ্ছি শ্রেষ্ঠ সালামপুর প্রিমিয়ার লিগের জমজমাট আসলে চূড়ান্ত পর্বে ফাইনাল খেলায় দুই দলেই রয়েছে বিদেশি ফরেনার প্লেয়ার। আমরা হার্ড হিটার্সে রয়েছেন, তুলে মেরেছেন, ক্যাচ উঠেছে এবং ক্যাচ মিস, 4টি রান। অসাধারণ ছক্কা আমাদের মাঠে, অসাধারণ ছক্কা দেখতে পাচ্ছি আমাদের ছক্কানি ভাই। কাছ থেকে। তবে আমাদের কথা পেয়ে যাই, আজকে টান্ডার্স 11-এর প্রথম ওভার ফরেনার বাউন্ডারি। আলাল আহমেদ আয়ারল্যান্ড, শুধু প্রথম। আয়ারল্যান্ড থেকে এসেছেন আজকে জমজমাট আসলে ফাইনাল খেলায় অংশগ্রহণ করার জন্য। এবং সাদ হয়ে গেছেন। হার্ড হিটার্সের দুজন ও, বিদেশি বুঝলাম, প্লেয়ার রয়েছেন, শুধু ইংল্যান্ড থেকে এসেছেন যারা খেলতে ইমরানুল হাকিম রাইচার্স ক্রিকেট ক্লাবের সাবেক সফল অধিনায়ক এবং বর্তমানে খেলে যাচ্ছেন, এবং রাইচার্স ক্রিকেট ক্লাবের অন্যতম খেলোয়াড় ইমদাদুল হক কামরান, তারা রয়েছেন হার্ড হিটার্সের পক্ষে, এবং আলাল আহমেদ রয়েছেন চমৎকার একটি ছক্কার মার। টান্ডার্স পক্ষে। স্ট্রাইকে রয়েছেন পারভেজ, 3 বলে 6টি রান। আশা করে যে এখানে হাজার হাজার বলে শুরু করেছেন। তারা এসেছে শুধু সুভাষ রাজা আবারও স্লট ডেলিভারি ছিল, ব্যাটে বলে সংযোগ হয়নি। থেকে ভালো খেলা আর একটা ডট বল হয়েছে, এই বল থেকে আরেকটা কামব্যাক। পরবর্তী বলে শুরু করবেন আলী। স্ট্রাইকে রয়েছেন ব্যাটার পারভেজ, দেখে শুনে খেলেছেন, সিলিমিড অফে টুকে দিয়েছেন, এবং ভালো বোলিং রান পাবেন না। আরেকটা ডট বল, শেষে ওভারের পরিসমাপ্তি। লাইভ দেখিলটা ভাই, কোনো কোন যান লাইভ স্কোর আছে, সপ্তাহ আছে। রান কল, রান কল। শেষে 30 রান, সব উইকেটে এক্সট্রা হাফ খিলানি আছে। শেষে নতুন বোলার রাজু, দেখা যাক কি হয়। ব্যাটিং ফর হাফ 30 রান লাইভে দেখতো। কিন্তু দেখা যাক কি হয়, সেটা সম্ভাবনা 30 রান 30 রান টান্ডার্স একটু আছে, করে যাচ্ছে। মাত্র 30 রান। তারা আবেদন করছে আম্পায়ারের কাছে, আম্পায়াররা দেখি ঠিক করবে। আজকের চিন্তায় আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, কারো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। তারা বুঝো আউট না ভাই। রাজু আজকে খেলা আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, কারো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। আমি দুই দলের দৃষ্টি আকর্ষণ করছি। নট আউট, নট আউট। অভিজ্ঞ আম্পায়ার আমরা দেখতে পাচ্ছি আজকের খেলায় অভিজ্ঞ দুজন আম্পায়ার আমাদের খেলা ছাড়িয়ে যাচ্ছেন। তাদের রাইচার্স ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে ডট বল, আমরা জানাই ডট দিয়ে শুরু করেছেন। জোরালো আবেদন ছিল, স্ট্রাইকে ছিলেন ফরহাদ। 12 বলে 5টি রান ফরহাদের ঝুলিতে। চমৎকার শট, দেখে শুনে আলতো করে ঢুকে দিয়েছেন, কি চমৎকার। ব্যাটে বলে তেমন একটা জুড়ে কানেকশন করে, শুধুমাত্র ব্যাটটা চালিয়েছেন, এর সাথে সাথে কিন্তু বাউন্ডারিটা হয়েছে। দুর্দান্ত একটা বাউন্ডারি হয়েছে। পরবর্তী বলে শুরু করবেন, বলার প্রস্তুত রয়েছেন ব্যাটার। আবারও দেখে শুনে খেলেছেন, রান পাবেন না। আরো একটা ডট বল, আজকে খেলা আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, এতে কারো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। আমরা আম্পায়ারদের বলবো, আপনার কারো কথা গান দিবে না। তোর কালে মেথিরা বাড়ি আছেন, ওনার সাথে যোগাযোগ করবেন। সবকিছু আম্পায়ার সিদ্ধান্তই বলে গণ্য হবে। পরবর্তী বল শুরু করবেন, বলার প্রস্তুত রয়েছেন ব্যাটার। ভালো ডেলিভারি,
একটা সিঙ্গেল রান দ্রুত গতিতে নিয়েছেন তারা। একবারের জন্য জায়গা পরিবর্তন হয়েছে, লেগ বাই থেকে মনে হয় রানটা। আম্পায়ার স্যার লেগ বাই নি লেগ ভাই তো আমিন ভাই কোনটা কল দিও লেগ ভাই এগুলা রান সিঙ্গেল দিয়েছিলাম আর ওবা দবা দেখাই দিলার ভাই 49 রান হয়ে যাব আর ব্যাটারে 50 হয়ে যাব, সেঞ্চুরি হাফ সেঞ্চুরি হয়ে যাব। এখন বাক্কা গুরুত্বপূর্ণ বিষয়। একটা দ্রুত রান নিয়েছেন সম্ভাবনা কিন্তু না, হোয়াইট বল এবং একটি বাই রান, মোট 2টি রান হয়েছে। হোয়াইট রান এবং বাই রান মোট 2টি রান এসেছে। দলীয় সংগ্রহ 39। কোনো 2টি উইকেট হারিয়ে থান্ডার্স 11, একটি ক্যাচ আউট এবং আবারও ক্যাচ উঠেছে। কি খেলা দিচ্ছেন ফরহাদ, বাউন্ডারিটা হবে নাকি? এবং সেখান থেকে ফাইন লেগ অঞ্চল থেকে বলটাকে কুড়িয়ে ফেরত পাঠানোর আগেই ব্যাটারদের মধ্যে জায়গা পরিবর্তন হয়েছে। আরও একটা রান, একটা সিঙ্গেল রান নিয়েছেন তারা। পারভেজকে স্ট্রাইকে আমন্ত্রণ জানিয়েছেন। পারভেজ স্ট্রাইক হ্যান্ডে রয়েছেন। পরবর্তী বল নিয়ে শুরু করবেন। বলার প্রস্তুত রয়েছেন ব্যাটার আজকের খেলায় রাজু। লাইভ স্পন্সর রয়েছে এবং লাইভ স্পন্সর করছেন রাইচার্স ক্রিকেট ক্লাবের অন্যতম খেলোয়াড় বাহরাইন প্রবাসী জনাব সাইফুল ইসলাম। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন। আপনারা যদি ফেসবুক প্ল্যাটফর্মে যান তাহলে রাইচার্স ক্রিকেট ক্লাব খেলাটি দেখতে পাবেন এবং উপভোগ করবেন। 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 40। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওই যে আমরা ভাই ক্রিকেট খেলা কোন পারে তো দেখতে হোয়াইট বল একেবারে ফরান দিছে রাজ্যে 40 10 রান লাগছে। বলার নাম কি? আলী। আলী আলী প্রথম বল ওয়াইড দিয়ে শুরু করেছেন ইনিংসের 7ম ওভার এবং ব্যক্তিগত কোটার 2য় ওভার। আলী বল নিয়ে শুরু করেছেন। মুস্তাফিজুর রহমানের জার্সির নাম্বার পরে তিনি বোলিং করে যাচ্ছেন। এবারে কিন্তু ওয়াইড হবে, ওভার হাই ওয়াইড হবে এবং 1 বাউন্সের সিগন্যাল। যদি আরও একটি বাউন্স হয় তাহলে 9 বল হবে। বলেন শুরু করেছেন। বলার প্রস্তুত রয়েছেন ব্যাটার এবং খেলেছেন সুন্দর। একটা সিঙ্গেল রান হবে, 1 রানের জন্য জায়গা পরিবর্তন হয়েছে ব্যাটসম্যানদের মধ্যে। একটি সিঙ্গেল রান দেওয়া নেওয়া। পারভেজ স্ট্রাইকটাকে রোটেট করেছেন, স্ট্রাইকে আমন্ত্রণ জানিয়েছেন পারভেজকে। ফরহাদ কিন্তু 17 বল থেকে যে 13টা রান নিয়েছেন এবং একটি 4 এবং একটি ছক্কা তিনি আদায় করে নিয়েছেন। তবে এই যে টেপ টেনিসে 16তম ওভারের খেলা, 16টা ওভারের মধ্যে এই যে টেপ টেনিসে এভাবে খেলা, দৌড়ে খেলা, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ হচ্ছে টেপ টেনিসে 16 ওভারে যদি আপনি 200 রানের মতো একটা রান করতে না পারেন তাহলে জয়লাভ করা কোনোভাবেই সম্ভব নয়। জয় বালাম্মা মোবাইল আমার কাছে এখন তাকে দম ঝামেলা। চমৎকার একটি শট, দুর্দান্ত একটা বাউন্ডারি। একেবারেই আমরা যদি বলি এই যে 4টি রান পারভেজের কাছ থেকে এসেছে, এই বাউন্ডারিটা আমরা বলবো তিনি রুলিং করেছেন, বডিকে গুড়িয়ে মেরেছেন এবং বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন। পরবর্তী বল আবারও ব্যাটটা চালিয়েছেন, ব্যাটে বলের সংযোগ হয়নি, ডট বল। ওভারের 4র্থ বল শেষ হয়েছে। 5ম বল নিয়ে শুরু করবেন বলার। 7ম ওভারের খেলা গেছে, বল নিয়ে শুরু করবেন আলী। বল নিয়ে শুরু করবেন। আবারও একেবারে পেডে আঘাত, আর একটি ডট বল। এই বল থেকে কোনো রান আসেনি, জোরালো আবেদন ছিল। আম্পায়ার সেই আবেদনের কোনো কর্ণপাতই করেননি, আবেদনের কোনো সাড়া শব্দ নেই। ডট বল। স্ট্রাইকে রয়েছেন পারভেজ, অলঙ্কার ইউনিয়ন ক্রিকেট ফেডারেশনের এই প্লেয়ার। বিশ্বনাথের এই অলঙ্কার ইউনিয়নের সবচেয়ে বড় ক্রিকেটীয় আসর হয় তাকে ফেডারেশন কাপ, যদি আমরা ভুল না করে থাকি। সেই ফেডারেশন কাপে তারা কিন্তু খেলে থাকেন। ফরহাদও খেলেন, লেগ বাই থেকে একটি রান নিয়ে ওভারটা শেষ করেছেন।
আরেকটি ওভারের পরিসমাপ্তি। 7 ওভার শেষে 2টি উইকেট হারিয়ে থান্ডার্স 11 সংগ্রহ করে নিয়েছে 48 রান, যেখানে 12 বল থেকে 10টি রান পারভেজ এবং 17 বল থেকে 13টি রান ফরহাদ তুলে নিয়েছেন। তাই আপনারা যারা ঘরে বসে আছেন তারা আমাদের যদি খেলা দেখতে পারবেন আর যদি মাঠেও আসতে পারবেন, তাই খেলা যদি দেখতে চান তাহলে জিএসএন এর ফেসবুক লাইভে সরাসরি চলে যান। পরবর্তী বলে শুরু করবেন বলার স্ট্রাইকে। দুর্দান্ত একটা ডেলিভারি হয়েছে, একটা সিঙ্গেল রান, দিয়েছেন বলার রাজু। পারভেজ একটা সিঙ্গেল রান নিয়ে স্ট্রাইকটা রোটেট করেছেন। এই মুহূর্তে ক্যাপ্টেন, চমৎকার শট, ডিপ ব্যাক স্কোয়ার লেগের মাথার উপর দিয়ে বলের বাইরে পাঠিয়ে দিয়েছেন ফরহাদ। ইট ওয়াজ এনাদার ম্যাক্সিমাম বাউন্ডারি। দুর্দান্ত একটি ছক্কার মার ফরহাদের ব্যাট থেকে। নেটওয়ার্ক লাইট সাউন্ড ক্লিয়ার রয়েছে কিনা কমেন্ট করে জানিয়ে দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পরবর্তী বলে শুরু করবেন বলার। প্রস্তুত রয়েছেন ব্যাটার, স্ট্রাইকে রয়েছেন ফরহাদ। দিল্লি ক্যাপ্টেন, অফ স্টাম্পের বাইরের বল ওয়াইড হয়েছে, অতিরিক্ত হাত থেকে একটি রান যুক্ত হয়েছে। এই ওভারে তিনি মাত্র 2টি বল ডেলিভারি দিয়েছেন, 2টি বল থেকে 8টি রান তিনি খরচা করেছেন। স্ট্রাইকে রয়েছেন ফরহাদ। আবারও ইনসুইং হয়েছে, অফ স্টাম্পের বাইরে থেকে ইনসুইং হয়েছে। এগিয়ে যাচ্ছে, 2 উইকেটের পতন ফেলেছিল, তবে না তারা সেটা রাখতে দেয়নি। তারা অসাধারণ আক্রমণাত্মক খেলে যাচ্ছে। ডট বল তুলে মেরেছেন ফরহাদ, ক্যাচ উঠেছে এবং ক্যাচটা তালাবন্দি করতে পারেনি ক্যাপ্টেন, এবং 4টি রান মনে হয়। আমরা দেখি আম্পায়ার ডিসিশন, সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা থান্ডার্স 11 কে বলবো, আপনারা কথা বলবেন না, অযথা কথা বলবেন না। আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। 4টি রান। আমরা টিম ম্যানেজারকে বলবো আপনার টিমকে ফরহাদের ব্যাট থেকে দুর্দান্ত একটা বাউন্ডারি, তবে এটা বাউন্ডারি বললে ভুল হবে, কারণ এখানে প্রতিপক্ষ দলের ক্যাপ্টেনকে এই উপহারটা ফরহাদ দিতে হবে, কারণ তাহার ক্যাচটা কিন্তু সেই ক্যাপ্টেন মিস করেছেন এবং বলটাকে বাউন্ডারিতে ক্রস করেছেন। 4টি রান তার খাতায় যুক্ত হয়েছে। আরেকটি অফ স্টাম্পের বাইরে ওয়াইড বল। আরেকটি ওয়াইড বল, চমৎকার শট, ক্র্যাক করেছেন বলটাকে বাউন্ডারির বাইরে। এনাদার বাউন্ডারি, এনাদার ম্যাক্সিমাম। এই ওভার থেকে 19টি রান খরচা হয়েছে। দলের রানের চাকা সচল হচ্ছে 8ম ওভারের খেলায়। 8ম ওভারের মাথায় রানের চাকা সচল হচ্ছে। অফ স্টাম্পের বাইরের বল ওয়াইড হয়েছে, অতিরিক্ত হাত থেকে একটি রান। খুব সুন্দর কিপিং করে যাচ্ছেন হার্ড হিটার্সের ইমরানুল হক ইমরান। খুব সুন্দর হার্ড হিটার 11-এর কিপিং করে যাচ্ছেন বলার রাজু। এই ওভার থেকে 20টি রান খরচা করেছেন। দেখে শুনে স্কোয়ার লেগ অঞ্চলে টুকে দিয়েছেন। রান একটির বেশি পাবেন না, ব্যাটারদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন, একটি সিঙ্গেল রান। সে সাথে দলীয় সংগ্রহ 69, 2 উইকেটের বিনিময়ে 8 ওভার শেষে দলীয় সংগ্রহ 69, 8 উইকেটের বিনিময়ে 21টি রান। এই ওভার থেকে 21, এই ওভার থেকে 21টি রান এসেছে। পানির বিরতি, টেকনিক্যাল টাইম আউট, পানির বিরতি হচ্ছে। এখন আম্পায়াররা পানির বিরতি দিয়েছে। পানির বিরতি, টেকনিক্যাল টাইম আউট হচ্ছে। তবে আপনাদের আবারও বলছি, আপনার জিএসএন এর পর্দায় চোখ রাখুন। ফেসবুক লাইভে আমাদের খেলা দেখাচ্ছে, আপনারা সেই যারা ঘরে বসে দেখতে পাচ্ছেন। আজকের এই ম্যাচের লাইভ স্পন্সর রয়েছেন বাহরাইন প্রবাসী সাইফুল ইসলাম। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, বাহরাইন প্রবাসী সাইফুল ইসলামকে। ম্যাচটি লাইভ স্পন্সরের সহযোগিতা করার জন্য। আমরা দেখছি একজন খেলোয়াড়, তিনি পানে যাচ্ছেন না, কারণ তিনি বুঝতে পারছেন যে তার বোলারদের উপর অত্যাচারটা শুরু হয়েছে।
আরেকজন দেখছি আমরা মাটিতে বসে রয়েছেন। রানের চাকাটা খুবই বেশি হচ্ছে। 8 ওভার শেষে দলীয় রান 69 69 দুটি উইকেটের বিনিময়ে 8 ওভার শেষে থান্ডার্স 11 টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়াটা আসলে যৌক্তিক নাকি অযৌক্তিক দেখতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে, ম্যাচটি উপভোগ করতে হবে। ব্যাটসম্যানরা টিমকে জাগিয়ে তুলেছেন। রিজন বোলিং মার্কে 2 ওভারে 12টি রান, একটি উইকেটের মালিক রয়েছেন তিনি রিজন। ওভার ডেলিভারি দিয়ে একটি উইকেট। চমৎকার শট ক্র্যাক করেছেন কাউ কর্নারের মাথার উপর দিয়ে, বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। হোয়াট এ সুইট সাউট ফ্রম ব্যাট রিজন টু ফরহাদ 6 রান। ওয়াও, হোয়াট এ সুইট সাউন্ড ব্যাট, right middle of the bat, ball cross the head of fielder out of boundary. It was another maximum. রিজন পরবর্তী বল, আবারও স্লট ডেলিভারি ছিল, অনেকটা বাউন্সার ধরনের ডেলিভারি ছিল, তবে একটা বাউন্স হয়েছে যার কারণে ব্যাটার বলটা ছেড়ে দিয়েছেন এবং আম্পায়ার কোনো কর্ণপাত করেননি, সিগন্যালও দেননি, কারণ এটা বাউন্স হয়েছে। ফুল টস বল, ক্যাচ উঠেছে, নো বল নাকি, এবং ক্যাচ মিস। আরেকটি ক্যাচ মিস আরেকটা ক্যাচ মিস হয়েছে, আরেকটা সিঙ্গেল রান। চমৎকার শট, দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি, লং অনের মাথার উপর দিয়ে বলটাকে হাওয়ায় ভাসতে বোলার ফিল্ডার উইকেট কিপার সবার তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার নেই, বলটা চলে যাচ্ছে সীমানার বাইরে, যার কারণে দুর্দান্ত ছক্কাটা তিনি হজম করতে হচ্ছে। আরেকটি ডট বল, পরবর্তী বলে দশ শুরু করবেন, বলার প্রস্তুত রয়েছেন ব্যাটার, আবারও তুলে মেরেছেন। ইট ওয়াজ অ্যানাদার ম্যাক্সিমাম, আরেকটি ওভার বাউন্ডারি লং পর দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। 17 বলে 23 রান, অন্যদিকে 24 বলে 37 রান, 4টি ছক্কা এবং 2টি চারের সুবাদে। অন্যতম খেলোয়াড় হেলিকপ্টার পাদাস, না বল রয়েছে একের পর এক আগাচ্ছে। বোলার নওসেন আউট 88 যারা আমি ব্যাটিং এর আপনারা যদি অফার হয়েছে, যদি আপনারা 100 রান করতে পারেন তাহলে ইমরানের কাছ থেকে রয়েছে 1000 টাকার ধারণ অফার এবং 88 হার্ডি টাচের জন্য রয়েছে দারুণ একটি অফার, যারা প্রথম 3 করতে পারবেন তাদের জন্য রয়েছে কামরুল নতুন বোলার, স্ট্রাইকে রয়েছেন ফরহাদ 24 বলে 37 রান, অন্যদিকে 18 বলে 23 রান নিয়েছেন পারভেজ। বলে শুরু করেছেন, বলার প্রস্তুত রয়েছেন ব্যাটার, চমৎকার শট, টাইমিংটা ভালো হয়নি, চালিয়েছেন ব্যাটটা, তবে ব্যাটে বলের সংযোগটা ভালো হয়নি। ডট বল দিয়ে শুরু করেছেন, 10ম ওভারের খেলা এগোচ্ছে, 9 ওভার শেষে 88 রান 2 উইকেটের বিনিময়ে। পরবর্তী বলে দশ শুরু করেছেন, বলার প্রস্তুত ব্যাটার ফরহাদ, স্ট্রাইকে রয়েছেন, আবারও ভালো ডেলিভারি, সেম ডেলিভারি হয়েছে, সেম ইন দি স্টেজ, অ্যানাদার ডট বল। কামরুল ভালোভাবে ডেলিভারি দিয়েছেন, তবে ফরহাদ কিন্তু পরাস্ত, ফরহাদকে বিট করে নিয়েছেন কামরুল। 2টি বল থেকে তিনি কামব্যাক করে নেওয়ার চেষ্টা এবং বোকা বানানোর চেষ্টা ফরহাদকে। পরবর্তী বল কামরুল, আবারও আরেকটি ডট বল। ওয়াও, 3টি বল 3 কোয়ালিটিতে তিনি ডেলিভারি দিলেন, ভালো ডেলিভারি দিয়ে 3টা বল ডট দিয়ে শেষ করেছেন। আগে 2 ওভার 3 বলে 8টি রান খরচা করেছেন কামরুল, একটি উইকেটের মালিক রয়েছেন তিনি। পরবর্তী বল, এবারে চমৎকার শট, খুব সুন্দর ছক্কা, ডিপ ব্যাক স্কোয়ার লেগ অঞ্চলের মাথার উপর দিয়ে বলটাকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন। দুর্দান্ত একটি ছক্কার মার, দুর্দান্ত একটা ওভার বাউন্ডারি হয়েছে ফরহাদের ব্যাট থেকে। দ্য ক্যাপ্টেন ইজ লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। 2টি উইকেট যাওয়ার পর তিনি এসেছেন এবং বুঝিয়ে দিচ্ছেন, তোমরা না পারলে কি হয়েছে, আমি তো রয়েছি, কেন চিন্তা করছো। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন বলার,
কামরুল, স্ট্রাইকে রয়েছেন ফরহাদ, আবারও ডিফেন্স মোডে খেলেছেন, পয়েন্ট অঞ্চল দিয়ে বলটাকে আমরা স্ট্যান্ডার্ড এলিভেন টিম ম্যানেজারকে বলবো আপনার প্লেয়ারদেরকে এখান থেকে সরিয়ে নিন, কারণ তারা আম্পায়ারকে আমিন ভাই সিঙ্গেল। একটা সিঙ্গেল রান। লাস্ট ওয়ান, লেগ স্টাম্পের বাইরের বল, রান পাবেন না, ওয়াইড, অতিরিক্ত খাত থেকে একটি রান। লাস্ট বলে এবারে 8টি রান খরচা হয়েছে। স্লট ডেলিভারি ছিল, ডাউন্স দ্য গ্রাউন্ড, ডট বল দিয়ে ওভারটা শেষ করেছেন। দলীয় সংগ্রহ 96, 10 ওভার শেষে। হ্যাঁ, এই ওভার থেকে মাত্র 8টি রান এসেছে। একটা ওভার বাউন্ডারি, একটা সিঙ্গেল এবং একটা ওয়াইড। 96। 96 আমার বলি মনে হয়। আসসালামু আলাইকুম। সাইফুল ইসলাম ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, বাহরাইন প্রবাসী, ম্যাচের লাইভ স্পন্সর, সহযোগিতা করার জন্য। রিজন 31 রান খরচা করেছেন, দেখে শুনে খেলেছেন, নো লুক স্টাইলে ব্যাট চালিয়েছেন, একটি সিঙ্গেল রান। ব্যাটারদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন। না ভাই থাম্মাও ভাই না না ভাই পারভেজ রয়েছেন স্ট্রাইকে। দুবাই একটা সিঙ্গেল রান। এই মুহূর্তে ফরহাদ স্ট্রাইকে চলে গেছেন। পরবর্তী বলে দশ শুরু করবেন, বলার প্রস্তুত রয়েছেন ব্যাটার। ওয়াইড বল, লেগ স্টাম্পের বাইরের বল, অতিরিক্ত খাত থেকে একটি রান যুক্ত হয়েছে দলীয় খাতায়। এক্সট্রা খাত থেকে একটি রান। স্ট্রাইকে রয়েছেন ব্যাটার ফরহাদ, 44 রান। একটা ওভার বাউন্ডারি হলেই একটি রান। দলীয় 17 রান পূর্ণ হয়েছে। দলীয় রান 100। দলীয় 17 রানের মাইল ফলক স্পর্শ করছে থান্ডার্স 11 ক্রিকেট ক্লাব। হার্ড হিটার 11, তারা টসে হেরে ফিল্ডিং এর আমন্ত্রণ পেয়েছে। ব্যাক পয়েন্ট অঞ্চলে টুকে দিয়েছেন, রান একটির বেশি পাবেন না পারভেজ। এর সাথে সাথে আরেকটি বল ডেলিভারি হয়েছে। পরবর্তী বল রিজন, স্ট্রাইকে রয়েছেন ফরহাদ, মারা কাটার এই ব্যাটার, 45 রানে রয়েছেন অপরাজিত। ওভার বাউন্ডারি হলেই 10 রান এবং ক্যাচ উঠেছে, একজন ফিল্ডার রয়েছেন এবং ক্যাচটা তিনি তালাবন্দি করে নিয়ে এবং অসাধারণ একটা ছক্কার মার, অসাধারণ একটা উইকেট। শুয়েব ক্যাচটা তালাবন্দি করে নিয়েছেন। ফরহাদ 45 রানের মাথায় ক্যাচটা তালাবন্দি করে নিতে হচ্ছে। শুয়েব 45 রানে আউট হয়েছেন, 5টি রানের জন্য হাফ সেঞ্চুরিটা পূর্ণ করতে পারেননি। সাজু নিউ ব্যাটার, তিনি মাঠে প্রবেশ করছেন। সাজু নতুন ব্যাটসম্যান। ধারাবাহিকতায় ফিরে গেছে হাডিডাস ক্রিকেট ক্লাব, একটু বেঁকে গেছে। নিউ ব্যাটসম্যান সাজু এসেছেন। অসাধারণ রিজনের বোলিংয়ে দুর্দান্ত লেভেলের খেচ, সেটা দেখার মতন ছিল। সাজু, রিজন কিন্তু 2টি উইকেটের মালিক রয়েছেন। পরবর্তী বলে 10 শুরু করেছেন রিজন, স্ট্রাইকে রয়েছেন নিউ ব্যাটার সাজু। প্রথম বল দেখে শুনে খেলেছেন, মিস ফিল্ডিং, 4টি রান। প্রথম বলে 4টি রান তিনি আদায় করে নিয়েছেন। এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি হয়েছে, 105 রান।
এগারোতম ওভারের পরিসমাপ্তি হয়েছে 105 রান 3 উইকেটের বিনিময়ে। ওভারটি কাজে লাগাতে পারলেন না ফরহাদ, তবে এখনো মাঠে রয়ে গেছেন নতুন ব্যাটসম্যান হিসেবে সাজু আছেন, তাদের অফার রয়েছে এবং রিজন সহ আরো বোলার যারা রয়েছে তাদের জন্য অফার রয়েছে হ্যাট্রিকের। যদি হ্যাট্রিক করতে পারেন তাহলে তারাই অন্যতম দাবিদার হয়ে যাবেন। নতুন বোলার আলী, ব্যাটসম্যানে পারবেন। প্রথম বল ডট দিয়ে শুরু করেছেন নিউ বোলার আলী। আগে 2টি ওভার করেছেন, 13টি রান খরচা করেছেন। পরবর্তী বলে শুরু করেছেন বোলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। অফ স্টাম্পের বাইরের বল, অতিরিক্ত হাত থেকে 1টি রান ওয়াইড আকারে। পরবর্তী বল নিয়ে শুরু করেছেন বোলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। স্ট্রাইকে রয়েছেন, আবারও বাই আকারে 1টি রান হয়ে যাবে। লেগ বাই আকারে 1টি রান। পরবর্তী বল রান আউট হবেন নাকি না, ডট বল। অসাধারণ ফিল্ডিং দেখতে পেলাম আমরা সালমানের কাছ থেকে। মাথায় ক্যাপ নিয়ে খুব সুন্দর ফিল্ডিং করে যাচ্ছেন সালমান, চশমা দিয়ে সবাইকে চমকে। অসাধারণ ফিল্ডিং। রান আউটের সম্ভাবনা ছিল কিন্তু না, বোলার পাও পিছকে পড়ে ও রান আউটটা নট আউটে পরিণত করলেন। পরবর্তী বল নিয়ে শুরু করবেন বোলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। স্টাম্পের বাইরের বল, রান আউটের সম্ভাবনা ছিল, কিপার রান আউট করতে পারেননি দুর্ভাগ্যজনকভাবে। ডট বল। পারভেজ রয়েছেন স্ট্রাইকে। বল নিয়ে শুরু করেছেন বোলার, এবারে তুলে মেরেছেন, সেখানে একজন ফিল্ডার রয়েছেন, তবে বলটা চলে যাচ্ছে বাউন্ডারির বাইরে। 4 রান দিয়ে ওভারটা শেষ করেছেন। আরেকটি ওভারের পরিসমাপ্তি 112 রান 12 ওভার শেষে 3 উইকেটের বিনিময়ে। 12 ওভার শেষে দলীয় রান 112, 3 উইকেটের পতনে। আবারও বোলিংয়ে রাজু, ব্যাটিংয়ে সাজু। 2 ভাইয়ের খেলা দেখতে পাচ্ছি আমরা, হাজারো দর্শকের মধ্যে 2 ভাইয়ের খেলা। সম্ভাবনা আবারও আরেকটি ডট বল, অসাধারণ একটি গুডল্যান্ড বল ছিল। আপন 2 ভাই বোলার, বোলারকে রাজু, স্ট্রাইকে রয়েছেন সাজু। সাজু 2 ভাই, ছোট ভাই বড় ভাইকে বল করছেন। বল নিয়ে শুরু করেছেন বোলার, উইকেট, রান আউট। যে কথা সেই কাজ, তবে যদিও তিনি ভালো বল ডেলিভারি দিয়েছেন, উইকেট কিপার কিন্তু সেই কাজটা করে দেখিয়েছেন। রান আউটের ফাঁদে পড়তে হলো। উইকেট কিপারের দায়িত্বে ছিলেন কে যেন, ইমরান উইকেট কিপার, তিনি কিন্তু
ক্যামেরানের কাছ থেকে রান আউটের ফাঁদে পেলে একটা উইকেট শিকার করে নিয়েছেন। নিউ ব্যাটারকে আসছেন আবারও রাজু, রাজু টু রাজু, এই মুহূর্তে দুজন রাজু। যদি বলে রাজু বোলিং বসিয়ে দুর্দান্ত বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে একটি রান আউটের পতন করে নিল হাডিটাস ক্রিকেট ক্লাব। কিছুটা আক্রমণাত্মক হয়ে ফিরেছে থান্ডার্স এলিভেন। চারের সম্ভাবনা অসাধারণ চার, অসাধারণ চার দেখতে পেলাম ব্যাটসম্যান রাজুর কাছ থেকে। নতুন ব্যাটসম্যান রাজু এবং নন স্ট্রাইকে আছেন পারভেজ। 26 বলে 29 রান, একটা চমৎকার চারের মার দেখলাম আমরা রাজুর ব্যাট থেকে। নিউ ব্যাটার এসেই কিন্তু সেই চারটা আদায় করে নিয়েছেন। বোলিং এবং মারমুখী ব্যাটসম্যান রাজু। রাজু টু রাজু খেলেছেন স্ট্রাইক ড্রাইভ, 2 বলে 2টি বাউন্ডারি। রাজু টু রাজু ছক্কা। 4টি উইকেটে যাওয়ার পর মিডল অর্ডারে, টপ মিডলে তাকে নামিয়ে আনা হয়েছে। এবং এই মিডল অর্ডারের ব্যাটার যে এত ভালো একজন ব্যাটিং করে থাকেন, আসলে প্রত্যেকটা দলেই লোকাল খেলা বলেন, ন্যাশনাল দল বলেন, আন্তর্জাতিক ম্যাচ বলেন, সব ধরনের খেলায় কিন্তু মিডল অর্ডারের ব্যাটাররা কিন্তু দলীয় এফোর্টটা ভালো দিয়ে থাকেন এবং ভালো ব্যাটিং করে থাকেন। সেখানে ভালো ব্যাটসম্যানদেরকে টিকিয়ে রাখা হয়, যাতে প্রথমে উইকেট চলে গেলে তারা যেন এসে দলের হাল ধরেন, সেই জন্য তাদেরকে এই মিডল অর্ডারে রাখা হয়। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন পারভেজ দলের জন্য। পরবর্তী বল স্টাম্পের বাইরের বল, ওয়াইড হয়েছে, অতিরিক্ত হাত থেকে একটি রান। আজকের খেলায় আম্পায়ার সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে, এতে কারো অভিযোগ গ্রহণযোগ্য হবে না। পরবর্তী বল দশ শুরু করেছেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার পারভেজ। ফুলটস ধরনের ডেলিভারি ছিল, রান পাবেন না, ডট আজকের বল। খেলায় ম্যাচ রেফার হিসেবে আছেন রাইচুর ক্রিকেট ক্লাবের সাবেক খেলোয়াড় জনাব আব্দুল কুদ্দুস সাহেব। বল দশ শুরু করবেন, পারভেজ রয়েছেন স্ট্রাইকে, রাজু রয়েছেন বোলিংয়ে। 2 ওভার 5 বল থেকে 42 রান আজকের খেলায় আম্পায়ার তুলে মেরেছেন। চমৎকার একটা ওভার বাউন্ডারি, লং অফের মাথার উপর দিয়ে পারভেজ সেই বাউন্ডারিটা আদায় করে নিয়েছেন। এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি হয়েছে 13 ওভার শেষে 130, 4 উইকেটের বিনিময়ে থান্ডার্স ইলেভেন ক্রিকেট ক্লাব। 13 ওভার শেষে দলীয় সংগ্রহ 130, 30 13 ওভারে সারা দেখ না লাগিব, দেখ লাগি দিকাই না জানিয়ে না। কামরুল লাস্ট ওভার 3টি ওভার করেছেন, 16টি রান, 1টি উইকেট। পরবর্তী বল নিয়ে শুরু করবেন বলার, চমৎকার শট, দুর্দান্ত একটি ওভার বাউন্ডারি। প্রথম বলেই রাজু ছক্কাটা আদায় করে নিয়েছেন, প্রথম বলেই ছক্কাটা আদায় করে নিলেন। যদি দেখতে পারে আশা করতেই পারি দলকে টেনে আবার তুলছেন। যখন দল বিপর্যয়ে পড়ে গেছিল তখন আবার রাজু উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়াইলেই একের পর এক ছক্কা কাটছেন। আবারও খেলেছেন, সেখানে একজন ফিল্ডার মিস ফিল্ডিং, 4টি রান, মিস ফিল্ডিং এর কারণে 4টি রান। দুর্দান্ত একটা বাউন্ডারি, 2 বলে 2টি বাউন্ডারি হয়েছে। রাজু অসাধারণ, আপনার জন্য অফার কিন্তু এখনো রয়ে গেছে। আপনি একটু করতে পারলেই ইমরানের কাছ থেকে 1000 টাকা পেয়ে যাবেন। পরবর্তী বল নিয়ে শুরু করবেন বলার, প্রস্তুত রয়েছেন ব্যাটার। কামরুলের জন্য রয়েছে আবারও ক্লিন বোল্ড হওয়ার চেষ্টা এবং বোল্ড, ডিরেক্ট হিট, স্টাম্প বোল্ড করে দিয়েছেন, ডিরেক্ট হিট হয়েছে। একটা উইকেট বোল্ড আউটের ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরতে হলো। নতুন ব্যাটার কাকে নিয়ে আসা হচ্ছে? বিপর্যয় মুখ নিয়ে প্যাভিলিয়নে ফায়ে ফায়ে করে এগিয়ে আসছেন রাজু। নতুন ব্যাটসম্যান জুনিয়র, দেখা যাক দলের জন্য কি করতে পারেন। নতুন প্লেয়ার জুনিয়র, আক্রমণাত্মক বোলিং রাজু ধসে গেলেন।
পলাইব দেখিলটা পরবর্তী বল নির্দেশ শুরু করেছেন বলার প্রস্তুত রয়েছেন ব্যাটার কামরুল বল নির্দেশ শুরু করবেন জুনেদ রয়েছেন স্ট্রাইকে এবং তিনি যে অ্যাক্টিংটা করেছেন সেই অ্যাক্টিং এর যথার্থ জবাব দিলেন কামরুল যথার্থ জবাব দিয়েছেন কামরুল উইকেটটা তিনি এভাবে ডিজাইন করার জন্য অঙ্গভঙ্গি ডিজাইন করার জন্য এবং বিদেশি ফরেনার প্লেয়ার আয়ারল্যান্ড প্রবাসী জনাব আলাল আহমেদ সাহেব ওনার শুধু ইন্ডিয়ান আয়ারল্যান্ড থেকে চলে এসেছেন আজকের জমজমাট আসরের ফাইনাল আলাল নিউ বল ব্যাটার মাঠে প্রবেশ করছেন আয়ারল্যান্ড প্রবাসী ইউকে থেকে এসেছেন মাইজিপির মতন বড় বড় অফার আবারও আমাদের দারুণ অফার চলে আসছে আমাদের মাঠে তাই আমরা আয়ারল্যান্ড প্রবাসী বিদেশি ফরেনার প্লেয়ার জনাব আলাল আহমেদ সাহেবকে বলতে চাই আপনার জন্য একটি অফার এসেছে ওভারের সমাপ্তি ভালো ওভার করেছেন দুটি উইকেট শিকার করে নিয়েছেন ব্যক্তিগত 3 উইকেট 26 রান এবং 4 ওভার শেষ করে দলীয় সংগ্রহ 140 থেকে আগত পারভেজ ওপেনার ব্যাটার এখন পর্যন্ত উইকেটে টিকে রয়েছেন 28 বলে 35 রান যিনি করেছেন ওপেনার এই ব্যাটার এখন পর্যন্ত উইকেটে টিকে রয়েছেন বল নির্দেশ শুরু করেছেন তিনি চমৎকার শট দুর্দান্ত একটা বাউন্ডারি বলটাকে মিড উইকেটের মাথার উপর দিয়ে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিয়েছেন দুর্দান্ত একটা ছক্কার মার এটা এয়ারবাস যাচ্ছে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে চলে যাচ্ছে বল নির্দেশ শুরু করেছেন বলার আবারও খেলেছেন গ্যাপটা খুঁজে পাবেন নাকি মিস ফিল্ডিং 4টি রান 2 বলে 2টি বাউন্ডারি পারভেজ আদায় করে নিয়েছেন অর্ধশত রানের মাইল ফলক স্পর্শ করতে আর মাত্র 5টি রান প্রয়োজন 45 রান হয়েছে তার আক্রমণাত্মক থেকে বেরিয়ে যাচ্ছে হাডিটার থান্ডার 11-এর আক্রমণাত্মক খেলায় টিম বসে পড়েছিল তবে এখন আবারও জেগে উঠেছে টিম পরবর্তী বল পারভেজ লেগ স্টাম্পের বাইরের বল ওয়াইড হবে নাকি ওয়াইড বল অতিরিক্ত হাত থেকে একটি রান যুক্ত হয়েছে পারভেজ এখনও স্ট্রাইকে রয়েছেন বলটা ডেলিভারি করার জন্য আলী আবারও বোলিং মার্কে এসেছেন আবারও আলী বোলিং মার্কে স্ট্রাইকে রয়েছেন ব্যাটার পারভেজ বল নির্দেশ শুরু করেছেন আবারও লেগ স্টাম্পের বাইরের বল আরেকবার ওয়াইড অতিরিক্ত হাত থেকে আরও একটি রান যুক্ত হয়েছে দলীয় সংগ্রহ 152 আর মাত্র 10টি বল রয়েছে ইনিংসের আলী বল নির্দেশ শুরু করেছেন ডট বল হয়েছে ওয়াইড বল লেগ স্টাম্পের বাইরের বল পারভেজ ওভার বাউন্ডারিটা নিতে চাচ্ছেন ওভারের 3টি বল খেলেছেন আর একটা ডট বল ভালো ডেলিভারি এই বল থেকে কিছুই করার নেই আরেকটা ডট বল দিয়ে শেষ করেছেন প্রমিলা দর্শকরাও কিন্তু ম্যাচটা উপভোগ করছেন আমরা দেখছি এই প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামের বিভিন্ন আনাচে কানাচে থেকে অনেক প্রমিলা দর্শকরাও কিন্তু ম্যাচটা উপভোগ করছেন পরবর্তী বল এবারে 9 বল হবে নাকি পিচের বাইরে ডেলিভারি নাকি ওয়াইড বল
অতিরিক্ত হাত থেকে আরেকটি রান। ওভারের 8টি বল ডেলিভারি দিয়ে 4টি বল রাইট করেছেন। পরবর্তী বল, এবার বালা ডেলিভারি, এই বল থেকে রান পাবেন না, একটি ডট বল। পঞ্চম বল শেষ করেছেন, আর মাত্র একটি বল হাতে রয়েছে, লাস্ট ওয়ান। একটি বল হাতে রয়েছে, একটি বল নিতে পারলেই, যদি ওভার বাউন্ড নিতে পারেন তাহলে 33 বলে 45 রান রয়েছে তার, অর্ধশত রান পূর্ণ হবে। ওয়াইড এবং একটি বাই রান। আলাল আহমেদ, আপনার জন্য অফারটি এখনো রয়েছে। আলাল ওভারের পরিসমাপ্তি, ডট বল দিয়ে ওভারটা শেষ করেছেন। দলীয় সংখ্যা 156, 6 উইকেটের বিনিময়ে 156 রান, 15 ওভারের পরিসমাপ্তি, 156 রান। আর মাত্র একটি ওভার হাতে রয়েছে। থান্ডার্স এলিভেনের খাতায় নিউ বোলার রাজু মনে হয়, রাজু না, প্রথম বল ডট দিয়ে শুরু করেছেন পারভেজ। 34 বলে 45 রান, একটা ওভার বাউন্ডারি হলেই হাফ সেঞ্চুরি। অফ স্টাম্পের বাইরের বল, ওয়াইড হয়েছে। পরবর্তী বল, রান পাবেন না, লাস্ট ওভার, রান নেননি বোলিং এর জন্য প্রস্তুত রাজু। পারভেজ। bowling এর জন্য পারভেজ। 35 বলে 45 রান, রানের সম্ভাবনা, রান আউট এবং রান আউট। উইকেট হারাতে হয়েছে, উইকেটটা হারাতে হলো তাকে। পরপর দুটি রান আউট করলেন। টানা দুটি 45 রানে আউট দেখলাম আমরা। দুজন ব্যাটসম্যানই 45 রানে আউট হয়েছেন, একজন ক্যাচ আউট এবং একজন রান আউট। সপ্তম উইকেটের পতন হয়েছে। নিউ ব্যাটার, বিনিময়ে এখন নতুন ব্যাটসম্যান মারমুখী ব্যাটসম্যান আলামিন, দেখা যাক কি হয়। একটি রান নিয়েছেন নিউ ব্যাটার আলামিন, একবারের জন্য জায়গা পরিবর্তন করেছেন। আলাল স্ট্রাইকে চলে গেছেন, নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন আলামিন। ওভার বাউন্ড নিতে পারলে 500 টাকার মালিক হয়ে যাবেন তিনি। একটি রান নিয়েছেন, ব্যাটারদের মধ্যে একবারের জন্য জায়গা পরিবর্তন, একটি সিঙ্গেল রান নিয়েছেন তিনি। পরবর্তী বল, আবারও স্টাম্পের বাইরের বল, দেখে শুনে খেলেছেন, ডট বল দিয়ে ওভারটা শেষ করেছেন। দলীয় সংগ্রহ 159 রান, 160 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে নামবে তারা। 160 টার্গেট আইছে। প্রথম ইনিংসের ব্রেক হয়েছে, 159 রান নিয়েছে তারা, 160 রানের লক্ষ্যমাত্রা নিয়ে মাঠে নামবে। হার্ড হিটার 11। ইনিংস ব্রেক হয়েছে, আমরা দ্বারা বিবরণ থেকে বিদায় নিচ্ছি। ইনিংস শুরু হয়ে গেলে আবারও দ্বারা বিবরণীতে আসবো।
সাউন্ডটা মিউট করবে না কথা